আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি প্রত্যেকদিন কোথায় রান্না করি, কেমন করে রান্না করি সবই আপনারা জানেন ইনশাআল্লাহ। আমার বন্ধু-বান্ধব যারা আছেন সবাই জানেন। কিন্তু সেইখানে আমার যাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেছে। সেখানে অনেক দূরে আমার রান্নাঘরটা। এই কারণে বৃষ্টির জন্য যাইতে পারতেছি না। আজকে আমি কি ভাবলাম যে এখানে আমি উঠানের মধ্যেই আমি এখানে একটা চুলা বানাবো। কিন্তু চুলা না বানায় আমি ইটের চুলা এখানে রান্না করব। এই দেখেন এইখানে একটা গর্ত করে নিয়েছি। তারপরে আমি এই চুলাটা বানাইছি। এখানেই আমি রান্না করব। বাস আমার ছোটো মেয়েটার পরীক্ষা, মেয়েটাও আমার ক্যামেরা ধরতে পারে না। এখন আমার নিজের একলাই সব কিছু করতে হয়। মেয়ের যতদিন পরীক্ষা না হবে এইখানেই আমি ইনশাল্লাহ রান্না করব, আপনাদের সাথে সব কিছু ইনশাল্লাহ শেয়ারও করব। তো আজকে আমি রান্না করব এখানে পাঙাশ মাছ ভুনায়, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখন সব কিছু কাটাকাটি শেষ, এখানে রেডি করে নিয়ে আমি যে ফার্স্ট টাইম এখানে ইটের চুলায় আমি রাঁধতে বসে গেলাম না আজকেতে আমি প্রত্যেক দিন এখানে ইনশাল্লাহ রান্না করব। এখন এই যে আলু পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে কষিয়ে তারপরে আমি মাছটা আবার হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া সরষে সয়াবিন তেল সব কিছু দিয়ে আমি মাছটা মাখিয়ে রাখছি। তার কারণ আমার মেয়ে কখনোই ছোটো মেয়েটা পাঙাশ মাছ ভাজি দিলেই খায় না। ও কষিয়ে দিলে বা হাতে মাখায় ময় মশলা দিয়ে দিলে সেটাও ও রান্না করলে খায়, কিন্তু ভাজা মাছটা পাঙাশ খায় না। এই কারণে আমি সব কিছু দিয়ে এই যে মাছটা মাখিয়ে রাখলাম। এখন আমার তরকারিটা কষানো হয়ে গেলে এই মাছটা আমি ঢেলে দিয়ে তারপর রান্নাটা শেষ করে নেব। আর দেখেন আমার এই ভিডিওটা করতে অনেকই কষ্ট হয়েছে, তার কারণ এইখানে আমি একদম একলা একলা ভিডিও বানাইতেছিলাম। ক্যামেরা এই পাশে নেই ওই পাশে নেই, তার কারণ আমার মেয়ে একদম এখন হেল্প করতে পারবে না আমার পরীক্ষা না হওয়া পর্যন্ত। আর এসএসসি পরীক্ষা বলতে কথা, এই পরীক্ষায় একদমই অবহেলা করা যাবে না। আর আগে আমার মেয়ের পরীক্ষা, তারপরে আমার ভিডিও, এই কারণে আমি ভিডিও আবার এদিক ভিডিওটাও ইম্পর্টেন্ট, তার কারণ এটা তো প্রত্যেক দিন দিতেই হয়। আমি নিজে যতটুকু পারবো এতটুকুই দেওয়ার চেষ্টা করব। আর মেয়ের পরীক্ষাটা হয়ে গেলে আমি আবার আমার জায়গায় ফিরে যাব বা সব কিছু আমি ভালো মতন ঠিকঠাক মতন দিতে পারবো। এখন আমি বাস যতটুকু পারি ততটুকুই করব। তো এখন এই যে আমার তরকারিটা কথা বলতে বলতে কষানো প্রায় শেষ হয়ে গেল। এখন আমি মাছটা মাখানো মাছ আছে সেগুলো আমি দিয়ে দেবো, এখানে দিয়ে তারপরে পানিটা দিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন, ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, ইনশাআল্লাহ সবারই ভালো লাগবে। আর আমি সব সময় চেষ্টা করি যে ভালো ভালো ভিডিও দেওয়ার, কিন্তু আমি উঠতে পারি না। তার কারণ আমার হেল্প করার বা কোনো কিছু করারই আমার কোনো লোক নাই। মেয়েটা যাই হোক একটু করে, তাও এখন বর্তমান করতে পারবে না সময়ের অভাবে। এখন আমার নিজে হাতেই একলা করতে হবে। আর এক হাতে ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, পরিশ্রম হয়, কিন্তু কেউ হেল্প করলে একটু ভালো হয়। কিন্তু কি করব, আমার তো কোনো লোকজন নাই, এই কারণে এক হাতেই সব কিছু করতে হয়। আর এই দেখেন ছাগলের বাচ্চা কি সুন্দর করে এখান দিয়ে লাফাচ্ছে। আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।